হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের ব্ল্যাক মার্কেট কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, ব্ল্যাক মার্কেট কবিতাটি কার লেখা? কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের লেখা। আচ্ছা, ব্ল্যাক মার্কেট কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে মিঠে করা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। একের দাগে কী আছে দেখো, নিচের বাক্যগুলিতে তথ্য ঠিক থাকলে পাশে টিক আর ভুল থাকলে ক্রস চিহ্ন বসাও। কয়ের দাগে কী আছে দেখো, ব্যবসা করে ধনী রাম পোদ্দার, কী হবে? টিক। কয়ের দাগে কী আছে দেখো, কেউ নেই পৃথিবীতে, নেই কিছু অভাবও, এটা কী হবে? কাটা। গয়ের দাগে কী আছে দেখো, পৃথিবীতে কেউ রাম, গয়ের দাগে কী আছে দেখো, পৃথিবীতে কাউকে রাম কাছে পেতে চায় না, এটা কী হবে? ঠিক। ঘয়ের দাগে কী আছে দেখো, এত টাকা লাগে কেন দোকানেতে রোজগার, এটা কী হবে? ঠিক। উঙ্গর দাগে কী হবে দেখো, ত্রিসীমানা মারায় না তাই কোনো পক্ষী, এটা কী হবে? ক্রস। দুয়ের দাগে কী আছে দেখো, সংক্ষেপে উত্তর দাও। কয়ের দাগে কী আছে দেখো, কে ব্ল্যাক মার্কেট করে ধনী হয়েছে, উত্তর কী হবে? রাম পোদ্দার মহাজন ব্ল্যাক মার্কেট করে ধনী হয়েছে। খয়ের দাগে কী আছে দেখো, রাম পোদ্দারের চাকরের নাম কি, উত্তর কী হবে দেখো, রাম পোদ্দারের চাকরের নাম হরি। গয়ের দাগে কী আছে দেখো, হঠাৎ হিসেবে রাম কি দেখেছিলেন, উত্তর কী হবে দেখো, হঠাৎ হিসেবে রাম গোলমাল দেখেছিলেন। ঘয়ের দাগে কী আছে দেখো, রাম তখনই চাকরের কি ভেঙে দিতে চেয়েছিলেন, উত্তর কী হবে দেখো, রাম পোদ্দার তখনই চাকরের সব দাঁতগুলো ভেঙে দিতে চেয়েছিলেন। উমর দাগে কী হবে দেখো, হরি বাজার করে আর কি করে, উত্তর কী হবে দেখো, হরি বাজার করে আর বাজার করার মাধ্যমে সে ব্ল্যাক মার্কেট করে। প্রয়োগমূলক তিনে কী আছে দেখো, নিচের শব্দগুলিকে বাক্যে প্রয়োগ করো। অভাব, অভাব দিয়ে কী হবে দেখো, কারো অভাব নিয়ে কখনো মজা করা উচিত নয়। তারপরে কি আছে, রক্ষী, রক্ষী দিয়ে কী হবে দেখো, দেশকে রক্ষা করার জন্য প্রতিটি দেশেই রক্ষী বা রক্ষাকারক থাকে। তারপরে কি আছে দেখো, ত্রিভুবনে, ত্রিভুবনে দিয়ে কী হবে দেখো, ত্রিভুবনে এমন কেউ নেই যে সকল দিক থেকে সঠিক। তারপরটা কি আছে দেখো, বজ্জাত, বজ্জাত দিয়ে কী হবে দেখো, কিছু কিছু বজ্জাত লোক থাকে যারা জাতের নামে বজ্জাতি করে। তারপরটা কি আছে দেখো, জোরদার, জোরদার দিয়ে কী হবে দেখো, আগেকার দিনে যোদ্ধায়েরা গরিব চাষিদের কম অর্থ প্রদান করে তাদের দিয়ে চাষ করিয়ে নিতেন। তারপরে চারের দাগে কী আছে দেখো, নিচের শূন্যস্থানগুলিতে কবিতাটি থেকে বেছে সঠিক শব্দ বসাও। প্রথমে কী আছে দেখো, এমন, উত্তর কী হবে দেখো, এমনি করেই বেশ ড্যাশ যাচ্ছিল কাল, কী হবে? কেটে যাচ্ছিল কাল। হঠাৎ হিসেবে ড্যাশ দেখলেন ড্যাশ, কী হবে? রাম দেখলেন গোলমাল। তারপরে কী আছে দেখো, বললেন ড্যাশ কিরে বেটা কি ড্যাশ, উত্তর কী হবে? বললেন চাকরকে, কিরে বেটা কি ব্যাপার। তারপরটা কী আছে দেখো, এত টাকা লাগে কেন ড্যাশ রোজকার, কী হবে? এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার। তারপরে কী আছে দেখো, আলু ড্যাশ টাকা সের, পটল ড্যাশ আনা, কী হবে? উত্তর আলু 3 টাকা সের, পটল 15 আনা, ভেবেছিস ড্যাশ কিছু বুঝি নেই জানা, কী হবে? বাজারের কিছু বুঝি নেই জানা। পাঁচের দিকে কী আছে দেখো, ক অংশের শব্দগুলির সঙ্গে খ অংশের শব্দগুলির মিল দেখাও, একটি উত্তর করে দেখানো হলো। দেখো, ক অংশে কী আছে, ব্ল্যাক মার্কেট কবিতার লেখক কী হবে? সুকান্ত ভট্টাচার্য। তারপরে কী আছে দেখো, ধনী রাম পোদ্দার, কী হবে দেখো, কেউ নেই ত্রিভুবনে। গয়ের দাগে কী আছে দেখো, বালিগঞ্জে বাড়ি আছে, কী হবে? বালিগঞ্জে বাড়ি খান 6। ঘয়ের দাগে কী আছে দেখো, হরি চাকরটা, কী হবে? তার রক্ষী। উম্মর দাগে কী আছে দেখো, রোজকার চুরি তোর, কী হবে? হতভাগা বজ্জাত। চয়ের দাগে কী আছে দেখো, আপনারই দেখা দেখি, কী হবে? ব্ল্যাক মার্কেট করি। ছয়ের দাগে কী আছে দেখো, নিচের লাইনগুলি এলোমেলোভাবে রয়েছে, সাজিয়ে নতুন করে লেখো। কয়ের উত্তরটা কী হবে দেখো, হাত করে মহাজন হাত করে জোরদার। ক্ষয়ের উত্তরটা কী হবে দেখো, বালিগঞ্জেতে বাড়ি খান 6 হাঁকালো। গয়ের উত্তরটা কী হবে দেখো, কেউ নেই ত্রিভুবনে নেই কিছু অভাবও। ঘয়ের দাগেরটা কী হবে দেখো, তবু ছাড়ল না তার লোক মারা স্বভাবও। উমরটা কী হবে দেখো, একা থাকে তাই চাকরটা রক্ষী। সাতের দাগে কী আছে দেখো, রাম পোদ্দারের ত্রিভুবনে কেউ না থাকার কারণ কি, কেন রাম কাউকে কাছে পেতে চায় না,
উত্তর কী হবে দেখো, সুকান্ত ভট্টাচার্যের লেখা ব্ল্যাক মার্কেট কবিতায় মহাজন রাম পোদ্দার কাউকে এ বিশ্বে কাছে পেতে চান না, তাই ত্রিভুবনে কেউ নেই তার। পরের উত্তরটা কী হবে দেখো, মহাজন রাম পোদ্দার কাউকে কাছে পেতে চান না, কারণ সংসারে যত লোক থাকবে ততই তার খরচা বাড়বে। তার কাছে অর্থের মূল্য সব থেকে বেশি, জীবনে মানুষের থেকেও। তাই ত্রিসীমানা মারায় না কাকপক্ষীয়, তাই তিনি ত্রিভুবনে কাউকে চান না। 8 দাগে কী আছে দেখো, আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি, কে বলেছিল? এই কথা বলার প্রয়োজন হয়েছিল কেন? উত্তর কী হবে দেখো, সুকান্ত ভট্টাচার্যের লেখা ব্ল্যাক মার্কেট কবিতায় কথাটি বলেছিল মহাজন রাম পোদ্দারের চাকর হরি। পরের উত্তরটা কী হবে দেখো, হরি তার মহাজন রাম পোদ্দারকে এই কথা বলার কারণ হলো হরি বহু বছর ধরে রাম পোদ্দারের কাছে থেকে কাজ করে, মহাজনের থেকে দেখা দেখি অনেক কিছু শিখেছে। কিভাবে গরিবদের প্রতি অবিচার করা হয়, লোকেদের ঠকাতে হয়, লোককে মারা হয়, জোরদার ও অন্যান্য মহাজনদের হাত করে নিজের আখের গোছাতে হয়। তাই বাজার করতে গিয়ে হরিও মহাজনের বাজার করার টাকা থেকে চুরি করে গোলমাল করছিল ও নিজের আখের গোছাতে চাইছিল, তাই হরি একথা বলেছিল। তারপরে দক্ষতামূলকে দুটো প্রশ্ন আছে দেখো। ব্ল্যাক মার্কেট কবিতাটির বিষয়বস্তু নিজের ভাষায় প্রকাশ করো। কবিতাটির মধ্যে যে সামাজিক অপরাধের দিকটি ফুটে উঠেছে সে বিষয়ে তোমার মতামত কী? আর 10 দাগে কী আছে দেখো, কবিতাটি পড়ে কেমন লাগলো, আজও কবিতাটি কতটা প্রাসঙ্গিক? এই প্রশ্ন দুটো তোমরা নিজেরাই করার চেষ্টা করো, যদি প্রবলেম হয় বলো, আমি লিখে দেবো। 11 দাগে কী আছে দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। কয়ের দাগে কী আছে দেখো, পদ পরিবর্তন করো এবং পরিবর্তিত পদগুলির সাহায্যে বাক্য গঠন করো। দেখো প্রথমে কী আছে, মহাজন, মহাজনের কী হবে মহাজনীন, গরিবের কী হবে গরিবত্ব, অভাবের কী হবে অভাবনীয়, স্বভাবের কী হবে স্বভাবত, দাঁতের কী হবে দন্ত। এগুলি দিয়ে বাক্য রচনা কী হবে দেখো। প্রথমে কী হবে মহাজনীন, মহাজনীন দিয়ে কী লিখেছি দেখো, মহাজনীন লোকেরা কখনো অন্যদের কথা ভাবেন না। তারপরে কী আছে গরিবত্ব, গরিবত্ব দিয়ে কী লিখেছি দেখো, কারো গরিবত্ব দেখে কখনো হাসতে নেই। তারপরে কী আছে দেখো অভাবনীয়, অভাবনীয় দিয়ে কী হবে দেখো, অভাবনীয় সময় কারোই সারা জীবন থাকে না। স্বভাবত দিয়ে কী হবে দেখো, সে স্বভাবতই এমন কঠোর মনের নয়। দন্ত দিয়ে কী হবে দেখো, প্রতিদিন সকালে উঠে অবশ্যই দন্ত পরিষ্কার করা উচিত। ক্ষয়ের দাগে কী আছে দেখো, বিপরীত শব্দ লেখো এবং সেই বিপরীত শব্দগুলিকে বাক্যে প্রয়োগ করো। প্রথমে কী আছে দেখো, জানা, জানার কী হবে অজানা, কাছের কী হবে দূরে, ভেঙে কী হবে গড়ে, গরিব কী হবে ধনী, অভাব কী হবে প্রাচুর্য। এগুলি দিয়ে বাক্য রচনা কী হবে দেখো। প্রথমে কী আছে অজানা, অজানা দিয়ে কী হবে দেখো, অজানা কাউকে কখনোই চট করে বিশ্বাস করতে নেই। তারপরে কী আছে দেখো দূরে, দূরে দিয়ে কী হবে দেখো, বহু দূরে থেকেও চাইলে সম্পর্ক রক্ষা করা বা ভালো রাখা যায়। গড়ে দিয়ে কী হবে দেখো, কোনো কিছু গড়ে তুলতে অনেকটা সময় লাগে কিন্তু ভাঙতে নয়। ধনী দিয়ে কী হবে দেখো, সকল ধনী মানুষের কিন্তু অহংকার হয় না। প্রাচুর্য দিয়ে কী হবে দেখো, অর্থের প্রাচুর্য থাকলেই কিন্তু সকলে সুখী হয় না। গয়ে কী আছে দেখো, 3টি করে সমার্থক বা প্রতিশব্দ লেখো। প্রথমে কী আছে চাষি, চাষি দিয়ে কী হবে দেখো, কৃষক, কৃষিজীবী, কর্ষক। তারপরে কী আছে হাত, হাত দিয়ে কী হবে দেখো, হস্ত, কর, বাহু। তারপরে কী আছে পক্ষী, পক্ষী দিয়ে কী হবে দেখো, পাখি, খেচর, খগ। তারপরে কী আছে ঘয়ের দাগে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে আছে বজ্জাত, বজ্জাত দিয়ে কী হবে দেখো, বদযুক্ত জাত, কী হবে বজ্জাত। তারপরে কী আছে কান্না, কান্না দিয়ে কী হবে দেখো, কাদযুক্ত না, কী হবে কান্না। উমর দাগে কী আছে দেখো, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। প্রথমে কী আছে মহাজন, মহাজন দিয়ে কী হবে দেখো, মহান যে জন। এটা কোন সমাস, কর্মধারয় সমাস। তারপরে কী আছে দেখো ত্রিভুবন, ত্রিভুবন দিয়ে কী হবে দেখো, ত্রি বা 3 ভুবনের সমাহার, এটা কী হবে দ্বিগু সমাস। তারপরে কী আছে দেখো ত্রিসীমানা, এটা কী হবে ত্রি বা 3 সীমানার সমাহার, এটাও কী হবে দ্বিগু সমাস। তারপরে কী আছে দেখো হতভাগা, হতভাগা দিয়ে কী হবে হতভাগ্য যার, কী হবে এটা বহুব্রীহি সমাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই চ্যাপ্টারের বা অন্য কোনো তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তার উত্তর দেবো। থ্যাংক ইউ।